নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে 7:05 বাজে। ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম, কারণ আজকে তো দোল পূর্ণিমা। তো সেই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে। সবার খুব ভালো কাটুক দোল পূর্ণিমাটা, খুব এনজয় করো আর ভালো করে হোলি খেলো, তবে সাবধানে কিন্তু খেলো, যেন চোখে টোকে যেন না পড়ে, কারণ রং খেলতে গেলে এটাই কিন্তু একটু সাবধানতার সহিত খেলতে হয়। তো যাই হোক, ঘুম থেকে উঠে এদিকে ঘরদোরগুলো মুছামাছি করে নিচ্ছে। আজকে যেহেতু একটা শুভ দিন, তো সকাল সকাল ঘরদোর মুছে ভাবছি সকাল সকাল স্নানটা করে এসে পুজোটাও দিয়ে নেবো। দেখবে একটা পুজো পার্বণ আসলে একটা ভালো দিনে একটু যদি সকাল সকাল ঘরে পুজোটা দেওয়া যায়, ঘরের মধ্যে যেন একটা পজিটিভ ভাব পাস করে। এমনিতেও দেখবে তুমি যে কোনো দিন পুজোটা সকাল সকাল দাও, এরকমটাই মনে হয় যখনই পুজোটা দিই না কেন। তো সকালে তো সব দিন সম্ভব হয় না, কোনো একটা অকেশন পুজো পার্বণ থাকলে তখন সকাল সকাল উঠে কিন্তু পুজোটা দিই। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা মুছে এই ঘরে চলে আসলাম। আমার শ্বশুরবাড়িতে আবার মানে দোল পূর্ণিমার দিন না আমাদের নিরামিষও খেতে লাগে। তো এমনি তো আমাদের সাপ্তাহিক শুক্রবার নিরামিষই খেতে হয়, আর তো এদিকে দোল পূর্ণিমার দিন আমরা নিরামিষই খাবো। তো ঘর দোরগুলো মুছে নিয়েছি, এদিকে স্নান করে এসে এবারে দেখো কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি। এদিকে কালকেরও আবার কাপড় রয়েছিল, ওগুলো দেখি বাথরুমে ভিজানো, তো ওগুলোও তাই একসাথেই ধুয়ে দিয়েছি। তো এদিকে দেখো এখন গিয়ে পুজোটা দিয়ে নেবো। আজকেও আমাদের এখানে না জল আসেনি, জলটা নিয়ে যা সমস্যা হচ্ছে, তবে কোনো অসুবিধা নেই, আমার ঘরে জল আছে। আর তোমাদের দাদাভাই এদিকে স্নান করে বেরিয়ে পড়লো এখন দোকানে। দোকানে বলতে আমাদের দোকানে নয়, মানে মিষ্টির দোকানে গেল ঠাকুরের জন্য একটু কোনো কিছু আনার জন্য। আর আমি এদিকে দেখো তুলসী তলায় একটুখানি আবিরটা দিয়ে নিচ্ছি। কালকে তো ঠাকুরের কাছে মানে দিয়েছিলাম, তোমরা দেখলে, তোমাদের বললাম একটা প্রবলেমের জন্য। তো যেহেতু সব কিছু ঠিকঠাকই আছে, তাই জন্য আজকেও দিলাম, কারণ তিথিটা তো মেন আজকে, তাই। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, আমাদের পাড়াতেই দোকান, একটুখানি মানে যেতে লাগে। তো সেই তোমাদের দাদাভাই যেহেতু আসেনি, আমি এদিকে আগে ঠাকুরের এখানে মানে তুলসী তলায় আগে আবিরটা দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি, একটা কাজ মানে করে নিচ্ছি, কারণ পুজোটা দিয়ে তারপরে এদিকে রান্নাবান্নাটা করে নেবো। কোনো কোনো সময় দেখবে স্নান করে এসেই না আমি সিঁদুরটা পরে নিই, আবার কোনো কোনো দিন দেখবে মানে একদম পুজো টুজো দিয়ে গিয়ে সিঁদুরটা পরি। কিন্তু যেটা আমি জানি স্নান করার পর আগে এসে সিঁদুরটা পরে তারপর গিয়ে সব কাজ করা, কিন্তু কোনো কোনো সময় মনে থাকে না, তো তাই। তো এদিকে দেখো এবারে আমার এই ঘর মোটামুটি গুছানো হই। তো সোফাগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে এই যে দেখো এদিকে বরমশাই চলেও আসলো, আর আজকে নিয়ে আসলো লাড্ডু। যেহেতু গোপাল ঠাকুরের মানে একটু লাড্ডুটা পছন্দ করে, তাই জন্য ভাবলাম যে আজকে একটু লাড্ডুতেই মানে লাড্ডু দিয়ে পুজোটা দেবো। তাকে তোমাদের দাদাভাইকে বললাম লাড্ডুটা যেন নিয়ে আসে। তো এদিকে দেখো পুজোটা দিয়ে নিচ্ছি, আর এদিকে আমার শাশুড়ি মাকে বললাম একটু 7টা বাজিয়ে দেওয়ার জন্য। তো আমি আগে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপর ইয়েটা করবে, আমার শাশুড়ি মাকে বলবো 7টা বাজানোর জন্য। আমি না শাক বাজাতে পারি না, মানে যেই মানে 5-6 বারে গিয়ে একবার দিতে পারি, এরকম অবস্থা। এখনও আমি পারি না, জানো তো, কেন জানি আমার মানে শাকটা দিয়ে বাজাতে গেলে অসুবিধা হয়। আমার শাশুড়ি মাও পরে, তোমাদের দাদাভাইও কিন্তু পারে। তারপরে এদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট, এবারে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে যেহেতু ওই যে পুজো টুজো দিয়ে আসলাম, এদিকে তো আবার লেট হয়ে গেল, বর তো আবার খেয়ে দোকানে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিলাম। তো এদিকে দেখো এবারে ভাতের হাঁড়িটা বসিয়ে তারপর গিয়ে আমি ইয়েটা করব। আর এদিকে কিন্তু আমাদের মানে সকালে তো আর টিফিন খাইনি, তোমাদের দাদাভাই চা খেয়েছিল অতটুকুই, আর বলেছি এখন প্রসাদটা খেতে। প্রসাদটা এখানে এনে দিলাম, আমি এখনও খাইনি, খাবো, আগে রান্নার ইয়েটা করিনি। তো এদিকে দেখো বেগুনটা এখন কেটে নিচ্ছি। বেগুনটা আজকে একদম গুলগুল করে কাটছে, আর এই বেগুনগুলোর মধ্যে না এত পরিমাণে তেল লাগে, এগুলো যদি বেসন দিয়ে বাজি তখন দেখবে তেলটা কিন্তু অতটা লাগে না। আর এমনিতে বাজলে না কড়ার মধ্যে দিলেই দেখবে তেলটা থাকে না। তেল দিয়ে তুমি ভাজি করো, তারপর যখন খেতে যাবে দেখবে থালার মধ্যে একদম পুরো তেল তেলে হয়ে থাকে, এরকম অবস্থা হয়। কিন্তু তাড়াহুড়োর মধ্যে করবোটা কি, তাই জন্য বেগুনটাই বেজে নিচ্ছি। তারপরে এই যে দেখো এবার আমি একটা প্রসাদ খেয়ে নিলাম, তোমাদের দাদাভাইও খেলো, আমার শাশুড়িমার জন্যও রাখলাম। শাশুড়িমা এখন কাজ করছে, তো বললাম শাশুড়িমাকে এসে যেন খেয়ে যায়। তো এদিকে দেখো এবারে আমি ভাতটা বসিয়ে বেগুন ভাজাও এক পাশে বসিয়ে দিলাম, দিয়ে এই যে এবার আমি আমার ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি, ফ্রিজটা মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে ওয়াশিং মেশিনটা একটু মুছে নিচ্ছি। তোমরা তো জানোই আমি আমার সংসারটাকে বড্ড ভালোবাসি, প্রত্যেকটা ঘরের বউই কিন্তু যার যার সংসারকে সবাই কিন্তু খুব ভালোবাসে। কোনো মানে কোথাও যদি আমরা ঘুরতেও যাই না, তখন সেটা যদি একদম সুন্দর পরিপাটি বাড়িও হোক না কেন, 2তলা 3তলা বাড়িও হোক, তারপরেও দেখবে নিজের সংসার নিজের ঘর যেরকমই হোক না কেন সেটাতে আসলে যেন একটা শান্তি। সবাই সবার সংসারকে কিন্তু ভালোবাসে, তো সেম আমিও কিন্তু আমি আমার সংসারটাকে বড্ড ভালোবাসি। তো নিজের সংসার পরিপাটি রাখতে সকাল থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপর এদিকে দেখো রান্না বসিয়ে রান্নাঘরটাও কিন্তু আমি এদিকে ক্লিন করছি। আর টিফিন তো বললামই, তোমাদের দাদাভাই চা খেলো, আর আমি তো পুজো দিলাম বলে আর কোনো কিছু খাইনি। ভাবলাম কি স্নানটা করে এসে উপোস করে আগে পুজোটা দিই, তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করব। তারপর দেখো এদিকে দরজাটা একটু মুছে দিয়েছি, দিয়ে এই যে দুজনের জন্যই খাবারটা বেড়ে নিয়েছি, বেগুন ভাজি আর নিয়েছি সাথে
ঘি। আর তোমাদের দাদাভাইকে বললাম আমাদের গাছ থেকে লঙ্কা নিয়ে আসার জন্য। আমার ঘরে কিন্তু লঙ্কা আছে, তারপরেও গাছের লঙ্কা ইচ্ছে হয়েছে খাওয়ার জন্য। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই চলে গেল, আর আমি এদিকে কিছুটা সময় বসেছিলাম। এসে এই যে দেখো এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। তো এখানে ডালটা সেদ্ধ হতে হতে এই যে দেখো এবার আমি সবজিটাকে কেটে নিচ্ছি। কী রান্না করবো বুঝে উঠতে পারছি না। ফ্রিজে তেমনটা সবজিও ভালো নেই, কারণ সেদিন যে সবজিটা বাজার করেছিল দুপুরবেলায় সবজিটা না ভালো হয়নি। না হলে সকালের দিকে বাজারটা করলে পুরো এক সপ্তাহের বাজার আমার হয়ে যায়। একদম 8 দিনের দিন বাজার করলো, মানে এক সোমবারে বাজার করলে তো আবার পরের সোমবারে বাজার করলেও আমার হয়। কিন্তু কি বলো তো, ওই যে সেদিনে সবজির বাজারটা ভালো হয়নি, তাই জন্য আবার মানে ফ্রিজের মধ্যে সবজিও নেই। আজকে তোমাদের দাদাভাইকে বললাম আবার কয়েকটা সবজি যেন নিয়ে আসে। তো বেশি আবার না করলাম, কারণ আমি তো আবার 2 দিন বাদে চলে যাব বাড়িতে। কবে যাচ্ছি সেটা তো ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে। একদম মানে একদম সুন্দর সুন্দর ব্লগ পাবে। বাপের বাড়িতে গেলে তো বুঝতেই পারো। তো সেই সুন্দর সুন্দর ব্লগের জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো এইদিকে সেই বাড়িতে যেহেতু যাচ্ছি, তোমাদের দাদাভাইকে বললাম সবজিটা একটু যেন কমই নিয়ে আসে। তোমাদের দাদাভাই যদিও বাড়িতে থাকবে, ও আমাকে দিয়ে চলে আসবে। তারপরেও কী বলো তো, তোমাদের দাদাভাই পুরুষ মানুষ তো অত কাটাকুটি করে সবজি মিলিয়ে টিলিয়ে ওগুলো তো রান্না করে খেতে পারবে না। ওকে বললাম ওই মাছ ডিম মাংস ওগুলোই ফ্রিজের মধ্যে এনে রাখতে, ওগুলো যেন খেয়ে নিই। তাই জন্য বললাম সবজিটা যেন মানে কম নিয়ে আসে, কারণ না হলে সবজিটা নষ্ট হবে। ওই কাটাকুটি করে যে রান্না করা তোমাদের দাদাভাই ওটা আবার পারবে না। তো ওকে বললাম মাছ ডিম মাংস ফ্রিজের মধ্যে এনে রাখার জন্য, তো ও আস্তে ধীরে এগুলোই খেতে পারবে কয়েকদিন যাবত। তো দেখো এদিকে এবারে সবজিটা কাটাকুটি করে সবজিটা বসিয়েও দিলাম। শুকনো লঙ্কা 5 ফোড়নের মধ্যে দিলাম, দিয়ে সবজিটা দিলাম, দিয়ে এবার এটাকে করে আমার শ্বশুরবাড়িতে তো এটাকে ডাল ফালানি বলে। তো এটা একটু হিঙের গুঁড়া দিয়ে রান্নাটা করতে লাগে, তবে নামটা শুনলে কি বিশ্রী লাগে না, ডাল ফালানি। মানে এটা ডাল দিয়ে সব সবজি দিয়ে করতে লাগে, একটা ভাজা মশলা দিতে হয় আর একটু হিঙের গুঁড়ো দিতে হয়। তো এটা যে করবো মানে ফার্স্টে কিন্তু এই ভাবনাটা ছিল না। যখন তরকারিটা বসিয়ে দিলাম তখন মনে হয়েছিল আরে আমি তো মানে করিনি, মানে এই তরকারিটাই বসিয়ে দেবো। তো আমার ঘরে হিং ছিল না, আবার কাকিমণির ঘর থেকে গিয়ে হিঙের গুঁড়োটা নিয়ে আসলাম। কারণ এই তরকারিটা না আমাদের সবসময় কিন্তু খাওয়া হয় না, এই মাঝে মধ্যে বছরে যদি 1-2 বার খাই অতটুকু। তো তোমাদের দাদাভাইকে বলবো একটা হিঙের আবার প্যাকেট নিয়ে আসার জন্য, হিঙের কৌটো। একটা হিঙের কৌটো আনলে একদম পুরো 1 বছরের উপরে চলে। বললামই তোমাদেরকে বেশি খাওয়া হয় না আমার ঘরে, এটা ঝুল ধরাটা খাওয়া হয়, কিন্তু এই তরকারিটা আমার ঘরে বেশি খাওয়া হয় না। তারপর এদিকে দেখো সবজিটা এক পাশে বসালাম, আরেক পাশেও যে বাসনকুসন পড়লো এই বাসনকুসনগুলো মেজে ঘষে রাখছি। সকাল থেকে উঠে যেহেতু মানে কাজগুলো করে নেই, এই কাজগুলোর জন্য একটা মানে করে চলে। আর আজকে তো ওই যে স্নান টান করে পুজো দিয়ে এসে রান্না বসাতে আসলাম, সকালের খাওয়া দাওয়া করে একটুখানি বসে রইলাম। বসলেই দেখবে শরীরের মধ্যে অলসতা ভর করে। তো আমার তো একা সংসারে অলসতা ভর করলে আর হবে না, কাজের পর কাজ পড়ে থাকে। তো সেই কাজগুলো আমাকে টাইমের মধ্যে শেষ করতে হলে আমার কিন্তু বসে থাকলে হয় না। তারপরেও আজকের কাজগুলোর জন্য একটা কীভাবে হচ্ছে। আর কি জানো তো, আমি সবসময় সংসারের কাজগুলো একটু গুছিয়ে পরিপাটি করতেই পছন্দ করি। এটা বলতে পারো আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মাকেও দেখতাম সব সময় সুন্দরভাবে ঘর দৌড় গুছিয়ে মানে নিজের সংসারটাকে পরিপাটি করে রাখতো। তো সেম মার কাছ থেকে কিন্তু এগুলো আমার শেখা বলতে পারো। তো এদিকে দেখো এবারে মশলাদানিটাকে মুছে নিচ্ছি, নিয়ে এবারে কটুকাটিগুলোকে মুছামাছি করে রাখছি। রান্নাঘর তেল চিটাতে পড়বই, তো ধুলোবালি তো সাথে একটা এক্সট্রা আছে। তো সেগুলোকে যদি একটু আমরা ক্লিন করে রাখি, সবসময় দেখবে একদম তেল চিটের মানে ইয়েটাও থাকবে, তেল চিটে মুক্তও থাকবে আর ধুলোবালিটাও থাকবে না। আর জিনিসপত্রগুলো কিন্তু সুন্দর থাকে, দেখবে পরিষ্কার পরিপাটি করলে না জিনিসগুলোর জন্য আলাদা একটা গ্লেজ থাকে। তো দেখো এদিকে এই যে মশলাদানিগুলো মুছে নিয়েছি, নিয়ে এদিকে দেখছি আবার কৌটোটার মধ্যে আমার নুন শেষ হয়ে গেল। তো তার জন্য আবার মানে একটুখানি আছে, নুন নাকি একদম খালি হতে নেই, তাই জন্য আবার কৌটোটার মধ্যে নুনটা ভরে রাখলাম। আর এমনি তো আমি চলে গেলে আবার বর মশা তো আবার রান্না করে খেতে লাগবে, শেষে আবার এটা পাবে না ওটা পাবে না, আমাকে আবার ফোন করে বলবে। তো যদিও ও জানে নুনের কৌটোটা কোথায় থাকে কি ওর সবে জানা আছে, তারপরও দেখবে সবসময় যেহেতু রান্নাঘরটার মধ্যে আমি কাজ করি, বর তো আর অতটা জানতে পারবে না। এখন যদি ঘরের মধ্যে বলতে পারো কালো জিরে লাগলো মেথি লাগলো, ওগুলো কিন্তু আমার বর জীবনেও খুঁজে পাবে না কোথায় আমি রেখে গেলাম। তারপর বলতে পারো ওই যে মুগ ডাল, এটা ফ্রিজের মধ্যেই থাকে, কিন্তু অনেকগুলো যেহেতু কৌটোকাটি আছে, ও আবার হাতের সামনে যদি না পায় না ওর আবার মাথা গরম হয়ে যায়, ওই যে খুঁজে বের করা ওইটা ও পারেই না। তো এগুলো না আবার খুঁজে পাবে না। তো যাই হোক এদিকে দেখো রান্নার পাশে হচ্ছে, আরেক পাশে কিন্তু ওই যে জানলার গিলগুলো একটু মুছে দিচ্ছি। এত পরিমাণে ধুলোবালি পরে আছে না বাইরেটা দিয়ে, কি আর বলি তোমাদেরকে। তো একটা টুল নিলে ভালো হতো, উপরটায় উঠতে পারতাম। তবে আজকে সকালবেলায় স্নান করে নিয়েছি আর কাজগুলো এখন করছি, এত পরিমাণে গরম লাগছে তাই আর টুলটা নিলাম না, যে আরেকদিন উপরটা করবো। যতটুকু নাগাল পেয়েছি ততটুকুই কিন্তু করেছি। তারপরে এদিকে ফিল্টারের উপরটা মুছে এই যে আমার হাতাকুন্তি রাখার এটা মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো এদিকে স্টিলের র্যাকটাও কিন্তু আমি মুছে দিচ্ছি। আমাদের এখানে 3 দিন যাবত না ওই যে দোল পূর্ণিমার উৎসব কিন্তু চলছে রাম ঠাকুর আশ্রমে। ওই যে 3 দিন যাবত কিন্তু সবাইকে একদম অন্ন খাওয়ানো হচ্ছে। প্রত্যেক বছর ভাবি যাবো 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 করে আর যাওয়া হয় না। তো
মানে 3 দিন ধরে কিন্তু অন্যটা খাওয়ানো হয়। তো যাই হোক, এদিকে দেখো কালকে যে আচারটা করেছিলাম তোমাদের দাদাভাই কালকে খেয়েছিল, বলছে এতটা নাকি টেস্ট হয়েছে। আর আমি কি আর বলি, আমার হাতের আচারটা না এমনিতেও খুব টেস্ট হয়, আচার বা একটা আম মাখা টাকা করলে খুব টেস্ট হয় আমার হাতে। আমি নিজের প্রশংসা নিজেই করে নিলাম। মানে রান্নার থেকেও, রান্নাও তো হয়, আগে তো একটা সময় রান্নার কোনো কিছু জানতাম না, সেই রান্না নিয়ে কতই না কথা শুনতাম। আর আজকে দেখো কত কত রান্না শিখে গেছি। একটা সময় মানুষ মানে দেখবে বিয়ের আগে তো বাড়িতে ওই যে মা কোনো কিছু করতে দিত না, শুধু পুজো দিতাম আর কাজ করতাম, বলবে মানে সারা জীবন তো করতেই হবে, থাকবে এখন করতে হবে না, এরকমটা বলতো। আর কি বলতো, মানে অন্য কাজ নিয়ে তো কোনো কিছু হয়নি, ওই যে ধোয়া দেয় পরিষ্কার করা ওগুলো তো পারতাম, কারণ ওগুলো তো সবসময় মাকে দেখতাম করতো। কিন্তু রান্নার বিষয়ে আমার একদম ইয়ে ছিল না, রান্না করে তো আমি যেতামই না। মা যখনও রান্না করতো যে ওইটা দেখবো কোন মশলা দিয়েছে কি দিয়েছে, ওইটা কোনো সময় দেখতাম না, তাই এটার প্রতি ইয়েও নেই। তো সেই রান্না নিয়ে অনেক কথা, অনেক অভিযোগ, অনেক ইয়ে ছিল। তো যাই হোক, আজকে দেখো অনেক রান্নাবান্না কিন্তু শিখে গেছি, এখন অনেক রান্নাবান্নাই কিন্তু শিখে গেছি। যাই হোক, পুরনো কথা মানে ইয়ে করতে চাই না, পুরনো কথাগুলো মনেই থাক, কারণ এই কথাগুলো মনে করতে গেলে না অনেক খারাপ স্মৃতিও মনে চলে আসে, তখন মনটাও খারাপ হয়ে যায়, জানো তো। তো যাই হোক, সবার সব দিন সমান যায় না, আর কষ্টের দিনও মানুষের সবসময় মানে ইয়ে থাকে না, কিন্তু কষ্টের পরে সুখ আসে, সুখের পরে মানে কষ্ট আসে, এটা একটা কথাই আছে দেখবে। সবসময় কিন্তু দুঃখ চিরজীবন সবার থাকে না, দুঃখের পরেই কিন্তু সুখ থাকে। দেখো আজকে কত কত আমি রান্না শিখে গেছি আজকে, বলতে পারো মার কাছ থেকেও শিখলাম, বোনের কাছ থেকেও, কাকিমণির কাছ থেকেও, তারপর ইউটিউব তো একটা আছে, তো সেই কাছ থেকে মানে সব কিছু দেখে দেখে কিন্তু আজকে আমি অনেক রান্নাবান্না শিখে গেছি। তবে আচার টাচার না এগুলো যেন আমার হাতে একটু ভালোই হয়, জানো তো। তো আচারটা তোমাদের দাদাভাই বলছে এতটা নাকি টেস্ট হয়েছে, আর আমিও খেয়েছি, জানো তো, খুব টেস্ট হয়েছে আচারটা। তো যাই হোক, এটা তো বাড়িতে নিয়ে যাব, তবে একটুখানি কিন্তু খাওয়াই হয়ে যাচ্ছে, অতটা পরিমাণে টেস্ট হয়েছে। আর গরমকাল তো, তাই জন্য আর এরকমটা। তো মাকে তো এটা তো নিয়ে দেবই, তারপর আবার তো মাঝখানে আবার মায়ের জন্য পাঠাবো করে, বেশি করে করতাম, যেহেতু বড়িটা নেই তাই। এটা তো ওই যে আমি ডালের জন্য রাখলাম, তোমাদের বলেছিলাম ব্লগে, ডালের মধ্যে দিয়ে খাওয়ার জন্য ওই বড়িটা রইলো বলে ভাবলাম কি যে না আমি তো খেতে পারবো, ওইটা মানে মাকে ইয়ে করে দিয়ে দেবো। তো মা যেহেতু আচারটা পছন্দ করে, তো তাই জন্য কিন্তু আচারটা বানিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো অনেকটা সময় রেস্ট করলাম, শুয়ে বসে থেকে আর যেন ভালো লাগছে না, আর এত পরিমাণে গরম লাগছে। তারপর একটুখানি শুয়ে উঠে পুজোর বাসন কুসনগুলি মাজলাম, তারপর বাইরে থেকে কাপড় চোপড়গুলো তো আগেই এনে রেখে দিয়েছি, এবারে এগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি জায়গা মতো আলনার মধ্যে। আলনাটাও একদম পুরো অগোছালো হয়ে থাকে, ওই যে আমার বরের জন্য, আমার জন্য কিন্তু না। বর তো মানে যখন এটা পড়ছে ওইটা পড়ছে ঢিল মেরে দেখবে সোফার উপরে ফেলে রাখবে, আলনার উপরে ফেলে রাখবে, এই করে। আর দেখো বালতির মধ্যে কতগুলো কাপড় হয়েছে, এই কাপড়গুলো কালকে ধুয়ে দেবো। তারপরে দিকে বর মশাই আবার কয়েকটা বাজার নিয়ে চলে আসলো, এই যে দেখো এলাঞ্চা শাক নিয়ে আসলো, এগুলোর পাতাগুলো না বড়া খেতে বেশ ভালো লাগে, ডুগাগুলোও কিন্তু খাওয়া যায়। সজনে ডাঁটা নিয়ে আসলো, কাঁঠাল নিয়ে আসলো, এখানে নাকি কাঁঠাল 80 টাকার। তারপর বেগুন নিয়ে আসলো, আর নিয়ে আসলো টমেটো। অনেক দিন ধরে আমার টমেটো খাওয়ার ইচ্ছে হচ্ছে, টমেটোটা ঘরে নেই। তো দেখো তোমাদের দাদাভাই নিয়ে আসলো, কালকে একটু টমেটোটা পুড়ে খাবো। তারপর বিকেলের কাজ বাজ করলাম, সন্ধে পুজো দিলাম, এখন গড়িতে বাজে 7:30 মতো বাজছে। তো আমার যারা আমি আজকে যাবো তো যে রাম ঠাকুর আশ্রমে। তো এদিকে দেখো রেডি শেডি হয়ে এখন জায়ের ঘরে চলে আসলাম, ছোটো যা এখন রেডি হচ্ছে। তো এবার একসাথে কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়বো। আর তোমাদের দাদাভাই তো ও যে দোকান টোকান লাগিয়ে ও যদি যাবে, আর তোমাদের দাদাভাইয়ের আসে বসে থাকলে আমার আর দেখা হবে না। তো যাই এরা সবাই মিলে কিন্তু দেখছি, কারণ সবসময় যদি বর গেলে যাওয়া মানে যাবো না হলে হবে না, এই করলে কিন্তু আর তোমার কোনো কিছু দেখা হবে না, নিজের নিজে করতে হয় কিন্তু। তো এদিকে দেখো জায়ের আমরা সবাই মিলে কিন্তু এখন যাচ্ছি। আর এই যে দেখো আমার জায়ের ছেলে, ওকে বলছি তোমার নাম কি, এরকমটা বলছি, ও আবার লজ্জাও পাচ্ছে। আর এদিকে জায়ের সাথে বক বক করে। তারপরে এই যে দেখো আমরা কিন্তু এখন ফাইনালি বেরিয়েই পড়লাম টোটো করে। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, ততটা আবার কাছেও না, মানে হেঁটেও আসা যায়। তারপরেও অতটা রাস্তা তো আবার হেঁটেও আসতে পারবো না, কেউ একটা আবার সঙ্গে থাকলে হাঁটা যায়, কিন্তু অতটা রাস্তাও পারবো না, জানো তো। তো যাই হোক, এদিকে দেখো ফাইনালি চলে আসলাম। আর এই যে দেখো ডেকোরেশনটা এখান থেকে, আর আজকে না টোটোরা দাদা কিন্তু একদম পুরো থেকে একদম মুখটার মধ্যেই নামিয়ে দিয়েছে। আর এই যে দেখো বন্ধুরা কতটা ভিড়, এই মেলাটা না সব সময় ভিড় হয়, আরও একটু পরে তো আরও ভিড় হবে। আর দুই সাইড দিয়ে এত পরিমাণে দোকানপাট আজকে বসেছে, মানে সবগুলো দোকান আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, অনেকগুলো দোকানপাট কিন্তু বসেছে। আর দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু, আর এত এত লুক হয়েছে। দেখো চারিদিকে কি না পাবে এই মেলার মধ্যে, অনেক রকমের দোকানপাট উঠেছে। আর এই যে দেখো এই হলো গিয়ে একজন আমার যা, ওই যে তখন দেখেছিলে ছেলেকে ওদের ঘরে গিয়ে বসেছিলাম, এই জায়ের ছেলে। আর একজন যাকে তোমাদেরকে দেখাবো, সবাই তো একদম ভিড়ের ঠেলায় না একজন এক এক দিকে হয়ে যাচ্ছি, তো তাই জন্য ওই জায়গাকে দেখাতে পারছি না, দাঁড়াও দেখাবো। আর এই যে দেখো কি পরিমাণে ভিড়, তাহলে বুঝো কিভাবে এখন আমরা ঠাকুর গিয়ে দর্শন করি, মাথায় হাত এই ভিড় দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়। তারপরেও এসেছে যখন ঠাকুর দর্শন করে তো যাবোই, ঠাকুর দর্শন না করলে তো আর মনটা মানবে না। তো যেহেতু এটাই ভাবছি এখন জায়ের ছেলে যেহেতু ছোটো,
তো কি করে যাব এরকমটাই ভাবছি। তো কিছুটা সময় এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি যে একটু ভিড়টা কমুক, তারপর না হয় যাবো। আর এক পাশে তো কীর্তন চলছে ওই সাইডটা দিয়ে, ঠিকঠাক যে তোমাদেরকে দেখাবো সেটাও সম্ভব না, এরকম অবস্থা। দাঁড়া এবারে আরেক জাকে দেখাচ্ছি। এই যে দেখো আমার আরেক যা, ওই যে নতুন বউ বলতাম, এই যে দেখো এই যা। তো আমরা 3 জন মিলে কিন্তু এসেছি। তো চলো এবারে ভেতরে যাই, গিয়ে ঠাকুর দর্শন করি, তোমরাও আমার সাথে দর্শন করো। আর এসেই তো দেখছি এদিকে এখন পুজো চলছে, ওই যে সন্ধ্যা পুজো কিন্তু এখন চলছে। আর এই যে দেখো গোপাল ঠাকুরও কিন্তু কি সুন্দর বসে আছে। তো এদিকে কিন্তু প্রণাম করে নিয়েছি, প্রণামে দিয়ে তারপরে এই যে দেখো আমরা কিন্তু বাইরে চলে আসলাম। এবারে দোকানপাটগুলো দেখছি, এই যে দেখো হাতের তৈরি কত জিনিস, কাপড় দিয়ে তৈরি, কি যে ভালো লাগছে। কলারগুলো দেখতে 100 টাকা করে বলছে, সবগুলোর দাম কিন্তু এক না, মানে এই যে হলুদ কালার এটা এগুলো 100 টাকা করে বলছে। বেশ ভালো লেগেছে কিন্তু আমার এই গলারগুলো দেখতে। তো এদিকে দাম দরও চলছে, নেওয়াও কিন্তু হয়নি। তারপর এদিকে দেখো কাশ পিতলের দোকান, কত রকমের দোকান, বললাম না তোমাদেরকে সবগুলো দোকান আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, কারণ ব্লগটা অনেকটা লং হয়ে যাবে। তাই এই যে দেখো কত সুন্দর সুন্দর জিনিস যে এখানে আসলো, বেশ ভালো লেগেছে এগুলো দেখতে। তো এই যে দেখো এদিকে হলো গিয়ে ঠাকুরের ছবি টবি, এই যে ফটো ফ্রেম, অনেক কিছুর মানে উঠেছে। তবে ওই যে সেদিন পাথরের যে মূর্তির ইয়েটা দেখলাম দোকানটা, ওইটা কিন্তু আবার এই মেলাতে আসেনি, সেটা শিব চতুর্দশীর মেলাতে কিন্তু দেখেছিলাম। আর এই যে মেলা তোলায় আসবে কাপ প্লেট থাকবে না, এটা তো হয় না। দেখো কি পরিমাণে কাপ প্লেট। আমি কিন্তু আজকে কোনো কিছুই কিন্তু কিনবো না, কারণ কাপ টাপও সমস্ত কিছু কিনেছি, আর সেদিন শিব চতুর্দশীর মেলায় গিয়েও কিনলাম, তাই আজকে কিন্তু কোনো কিছু কিনবো না। তো যাই হোক চলো আর একটু ঘোরাঘুরি করে নেই। আজকে তো ফুচকাও খেতে পারবো না, কোনো কিছু খেতে পারবো না, যেহেতু আমাদের শুক্রবার নিরামিষ, তাই আর অন্য কোনো কিছু পিঠে টিঠে এগুলো খাওয়ারও জন্য ইচ্ছে করছে না। তো চলো তাহলে আর একটু ঘুরু করে নিই, তারপর বাড়িতে যাব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করতে